শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি পম্পা নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। জানি তোমরা ভিডিওটা দেখবে না, সবাই স্কিপ করে চলে যাবে। তো সহজ পদ্ধতিতে কিভাবে সুস্বাদু মটন রান্না করা যায় সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো তোমরা দেখে নাও। প্রথমে মটনটাকে ভালো করে কেটে যা যা করতে হয় পেঁয়াজ রসুন সমস্ত দিয়ে, রসুন শুধু তেলটা অ্যাড করিনি প্রেশারের মধ্যে, তার কারণ মাংসের যে তেলটা হয় সে তেলটা এখানে অ্যাড করিনি, তার কারণ প্রেশারের মধ্যে যদি মাংস তেলটা দেওয়া হয় তেলটা গলে যাবে। তো বন্ধুরা, মটনটাকে সুন্দর করে সমস্ত মশলা দিয়ে মটনটাকে তেল দিয়ে লবণ হলুদ সমস্ত দিয়ে একদম বসিয়ে দিলাম প্রেশারে 5টা থেকে 6টা সিটি দেওয়ার জন্য। আর আমি বন্ধুরা এদিকে মটনের মধ্যে আলু খাবো না, এটা কি কোনো সময় হয় বন্ধুরা বলো? মটন যতটা খেতে ভালোবাসি মটনের আলুটা সবচেয়ে বেশি ভালোবাসি বন্ধুরা। তো আলুটাকে ভেজে নিলাম, হালকা করে আলুটাকে ভেজে তুলে নিয়ে রাখলাম। আর এইদিকে বন্ধুরা দেখো, প্রেশারে আমার সিটি পড়া কমপ্লিট। তো অল্প সময়ের মধ্যে সুস্বাদু মাংস খেতে গেলে প্রেশার তো ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এই দেখো, আমার মাংস দেখো কি সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা। তো আমি মটনের ভিতর থেকে আমি রসুনটাকে তুলে নিয়েছি বন্ধুরা, তার কারণ রসুনটা যদি কষাতে নিই, রসুনটা দেখলাম সিদ্ধ হয়েছে, রসুনটা যদি আমি কষাতে নিই বন্ধুরা তাহলে রসুনটা কিন্তু গলে যাবে। তো হালকা যে অল্প একটু পেঁয়াজ রসুন যে মশলাটুকু ছিল সেটা হালকা করে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এই দেখো মাংসের মধ্যে আমি আলুটা ভেজে রেখেছিলাম, সেই মাংসের তেলটা আমি সেটা প্রেশারের মধ্যে দিলাম। একটু ফুটে উঠতেই আমি এটাকে আবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটাকে আমি হালকা করে একদম ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে। এই মাংসটাকে এখন আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো, দিয়ে অনেকক্ষণ ধরে বন্ধুরা এটাকে সুন্দর করে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে যাবে তখন তোমরা ঝোল দিতে পারবে। তো বন্ধুরা সকালে প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি জানো। তো সকালে মাংস আনতে চেয়েছিল তোমাদের দাদাভাই, তো আনতে পারেনি, তার কারণ বৃষ্টির জন্য কিভাবে যাবে। তো সকালে খিচুড়ি রান্না করে খেয়েছি আর রাত্রিতে মাংসটা নিয়ে এসেছে। আর এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মাংসটাকে নিয়ে। এখন আমি রসুনটাকে দিয়ে দিলাম, রসুনটাকে দিয়ে আরেকটু কষিয়ে নেওয়া হলেই বন্ধুরা আমি মাংসের মধ্যে আর মাংসতে কোনো সময় ঠান্ডা জল ব্যবহার করবে না, তার কারণ মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। একটুখানি যে প্রেশারের মধ্যে যে মাংসর যে ঝোল টোলগুলো লেগেছিলো ওর মধ্যে আমি 2 কাপের মতন জল দিয়েছি। খাবোই তো 3টা মানুষ, আর অতিরিক্ত ঝোল তোমাদের দাদাভাই পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তো বন্ধুরা এই দেখো, টকবক করে ফুটলে আমার মাংস রান্না করা কমপ্লিট। তো কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও, আর সবাই প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো।